দর্শক সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আমার অনেক শুভকামনা। আমি প্রফেসর জিন্নাতারা নাসরিন আজকে মেনোপজ নিয়ে কথা বলবো। অক্টোবর মাস ইজ দ্য মান্থ অফ মেনোপজ অ্যাওয়ারনেস মান্থ। এই অক্টোবর মাসে সারা পৃথিবীতেই মেনোপজকে নিয়ে কথা বলা হয় এবং আপাময় জনসাধারণের মধ্যে মেনোপজের গুরুত্ব তুলে ধরা হয়। এখন মেনোপজ বলতে কি বোঝায়? দেখুন দর্শক, সব নারীদের জীবনে অনেকগুলো কাল আছে, যেমন শিশুকাল, কৈশোর বা কিশোরী, যৌবন, তারুণ্য, মধ্যবয়স্ক। এই মধ্যবয়সের সময় যখন অ্যারাউন্ড 45-50 যখন হয়, তখন তার ঋতুস্রাব বা মাসিকটি চিরতরে বন্ধ হয়ে যায়, আর তার মাসিকও হয় না, তিনি সন্তান ধারণের ক্ষমতাও হারিয়ে ফেলেন। এই বয়সটিতে এইভাবে মাসিক যখন 1 বছরের উপর বন্ধ হয়ে থাকে, তখন তাকে আমরা বলি যে তার মেনোপজ হয়েছে বা ঋতুস্রাবটি বন্ধ হয়েছে। তো এই যে মাসিক বন্ধ হয়ে যাওয়া, এটি কিন্তু একটা প্রাকৃতিক বিধান, আমাদেরকে মানতেই হবে। তবে দেখা গেছে যে এই মাসিক বন্ধ হওয়া কারো কারো জন্য বেশ অস্বস্তিকর হয়। দেখা গেছে যে যখন ঋতুস্রাব চলতো, একটি নারীর ডিম্বাশয় থেকে হরমোন এস্ট্রোজেন বলে একটি হরমোন নিঃসৃত হতো। সেই হরমোনটি কিন্তু সেই নারীর নমনীয়তা, কমনীয়তা, যৌনতা বা সেক্সুয়ালিটি, এগুলো সব কিছু মেনটেন করতো। তো মাসিকটি চিরতরে বন্ধ হয়ে যায়, যেমন 45 থেকে 50 বা 55-এর ভেতরে, এবং আর কখনো মাসিক হয় না এবং তিনি সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন। এটিকেই মেনোপজ বলে বা ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া বলে। তো ঋতুস্রাব বন্ধ হবেই এবং এটি একটি প্রাকৃতিক বিধান। তবে কিছু কিছু উপসর্গ তৈরি হয় যেটি কিনা অনেকের জন্য অত্যন্ত অস্বস্তিকর বা বিব্রতকর হয়, আবার অনেকে খুব চমৎকারভাবে এটিকে গ্রহণ করতে পারেন। তো দর্শক, আমরা আজকে জেনে নিই যে কী কী সমস্যা বা কী কী উপসর্গ হয় যখন একটি নারী মেনোপজে উত্তীর্ণ হন। দেখা যায় কিছু কিছু নারীর সাময়িক কিছু কষ্ট হয়ে থাকে, যেমন আমরা বলি হট ফ্ল্যাশেস, নাইট সোয়েট, তার মানে অত্যন্ত গরম লেগে যাওয়া, অত্যন্ত ঘেমে যাওয়া। একে আবার আমরা মেডিকেল সায়েন্সে বলি ভেজোমোটর সিমটমস। সেটি দেখা যায় যে নারী হয়তো রান্না করছেন, একেবারে তিনি কাপড় চোপড় ভিজে একসার হয়ে যাচ্ছেন, রান্নাঘরে চুলোর কাছে যেতে পারছেন না। আবার যারা হয়তো অফিসে কাজ করেন, এয়ার কন্ডিশন চলছে, তারপরেও উনি ভিজে যাচ্ছেন, একটা অস্বস্তিকর পরিবেশে পড়ছেন। এবং এই যে তার এত ঘেমে যাওয়া, যখন তখন ঘেমে যাওয়া, যত্রতত্র, ইভেন রাতেও ঘেমে যাচ্ছেন, তাতে তার ঘুমের একেবারেই খুবই ব্যাঘাত ঘটছে। তাহলে এই যে অনেক হট ফ্ল্যাশেস, অনেক গরম লাগা এবং অনেক ঘেমে যাওয়া, এটি কিন্তু তার দৈনন্দিন যাপিত জীবনকে ব্যাহত করে। সুতরাং তার যখন এমন কষ্ট হয়, আমরা অনেকেই হয়তো গুরুত্ব দিই না, বিশেষ করে বাড়ির মানুষরা, আমরা ভাবি এটি তো স্বাভাবিক। কিন্তু আসলে কিন্তু তখন সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হয় তাদের দিকে। দেখা যায় যে তাদের যদি একটু কাউন্সেলিং করা যায়, একটু ভালো ব্যবহার করা যায়, হয়তো তারা কিছুটা আরাম পান। কিন্তু এই যে উপসর্গ হচ্ছে, সেটিকে নিরাময় করার জন্য কিছু উপদেশ ও কিছু মেডিসিন দরকার হয়। তো এটা গেল একটি। 2 নম্বর বলবো যে কিছু নারীদের দেখা গেছে অসম্ভব মুড সুইং বা মন ভালো না লাগার দোলাচল চলে। একে তো তার মাসিক বন্ধ হয়ে গেছেন, তিনি ভাবছেন তিনি আর রমণীর মতো নেই, তার আকর্ষণ হয়তো তার হাজব্যান্ডের কাছে কমে গেছে, তিনি আগের মতো কর্মচাঞ্চল্য আর নেই, কেমন যেন তার গতিবিধি স্লথ হয়ে গেছে। এটা মেনোপজের ভারে অনেক সময় অনেক রকমের মনের ভেতর কষ্ট আসে, দোলাচল আসে, একাকিত্ব আসে। আর ছেলেমেয়েরা তো এই সময় বড় হয়ে যায়, তারা হয়তো দূরে কাজকর্মে ব্যস্ত হয়ে যান, তারপরে দেখা যায় যে ঘরে তিনি একলা আছেন। তো এই সকল কিছু মিলিয়ে তার মনে হয় যে তিনি বোধহয় খুব একা, তার খুব কষ্ট লাগছে, তিনি বোধহয় আগের মতো আর ভালো নেই, তার মানসিক এবং শারীরিক সুস্থতা বোধহয় আগের মতো নেই। তখন তিনি ডিপ্রেশন বা অবসাদগ্রস্ত হয়ে যান। সেটিও কিন্তু অবসাদগ্রস্ত একটি মানুষ কিন্তু সবচাইতে কষ্ট পান। তাকে সেখান থেকে বের করে আনতে হলে এই যে পারিবারিক, আমি বলেছি, তাদের সহানুভূতি, কিছু উপদেশ, কিছু মেডিসিনের প্রয়োজন হতে পারে। আরেকটি আমরা উপসর্গ বলবো দর্শক, সেটি হচ্ছে আমরা
সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি জেনিটোরিনারি সিনড্রোম অফ মেনোপজ। তারপর যেটা উপসর্গের কথা বলছি দর্শক, সেটি হচ্ছে যে যোনিপথ শুকিয়ে যাওয়া। তার মানে পেশাবের রাস্তা, যেটা আমরা প্রস্রাব নালী বলি, যোনিপথ বলি, সেগুলো শুকিয়ে যায়। এটি হচ্ছে কালের প্রবাহমান ধরে, এবং এস্ট্রোজেন হরমোন যেহেতু নেই, নিশ্চিত হচ্ছে না ডিম্বাশয় থেকে, তখন দেখা যায় যে আপনার ওই যোনিপথ শুষ্কতা হয়, যার বারে বারে পেশাব হয়। তো প্রস্রাব বারে বারে হওয়াটাকেও নিয়ন্ত্রণ করা যায়। এবং আরেকটি যেটি হয় যে হাজব্যান্ডের সঙ্গে থাকতে গেলে কষ্ট হয়। তো এটি আবার একটি নারীকে খুব বিব্রত করে, তিনি মনোপ্রাণে খুব ভেঙে যান এবং দেখা যায় তিনি হাজব্যান্ডের কাছে দূরে চলে যান। এমনটি হয় যে নীরবে নিভৃতে তিনি এই কষ্ট উপভোগ করেন, বলেন না কাউকে, তখন হাজব্যান্ড এবং তার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। তো এটিরও কিন্তু যথেষ্ট মানে ট্রিটমেন্ট রয়েছে, এখান থেকে বেরিয়ে আসা কিন্তু সহজ উপায় আছে। আর যেটি আমি বলতে চাইছি যে মানসিক অবসাদ বললাম, এগুলো সব কিছু পেরিয়ে লং টার্ম কিছু কমপ্লিকেশনস হয়। যেমন ধরুন হাড় ক্ষয়ে যাওয়া, একে আমরা বলি অস্টিওপোরোসিস। এটা অনেকে আমরা বুঝতেই পারি না। দেখা যায় মেনোপজের পরে এস্ট্রোজেনের অভাবে নারীদের ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমে যায়। তাই জন্য তখন হঠাৎ করে হয়তো একটু সামান্য টোকা লাগলে, হয়তো একটু রিকশায় উঠেছেন তিনি, বা তিনি কিছু কাজ করতে গিয়ে একটু বাধা পেয়েছেন, আঘাত পেয়েছেন, সে আঘাতে হাড় ভেঙে যায়। আর হাড় ভেঙে যাওয়ার কষ্ট কিন্তু দর্শক অনেক কষ্টের, বেড রিডেন হয়ে থাকতে হয় দিনের পর দিন। শারীরিক, মানসিক এবং সোশ্যাল এবং ইকোনমিক বার্ডেন হয়ে যায়। সুতরাং এটি থেকেও বিরত থাকতে হবে। আর হার্ট ডিজিজ বা হৃদযন্ত্রের অসুস্থতা, দেখা গেছে যে নারী পুরুষকে আমরা যদি একত্রে ধরি, মেনোপজের আগে পুরুষদের অনেক হার্টের ডিজিজ হয়ে থাকে, মেয়েদের কিন্তু অত হয় না। কিন্তু মেনোপজের উত্তর পরেই নারী এবং পুরুষের হার্ট ডিজিজ সমান হয়ে যায়, এবং ম্যাক্সিমাম মৃত্যুর কারণই কিন্তু নারীদের হৃদরোগ বা হার্ট ডিজিজ। সুতরাং ওটিকেও প্রতিহত করতে হবে। এছাড়াও আরও রয়েছে অনেক কিছু। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট উপসর্গ, যেটি আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি এবং যেটি প্রতিকার করলে একটি নারীর যাপিত জীবন খুব সুন্দর হতে পারে। এছাড়া যেটি হয়, মুটিয়ে যান অনেকের দেখা যায় ডায়াবেটিস, ব্লাড প্রেশার আসে, অনেকের হয়তো মেটাবলিক সিনড্রোম আসে। সেগুলো কিন্তু প্রতি বছর মেনোপজযুক্ত নারীদের ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। একটু পরীক্ষা নিরীক্ষা করে গুছিয়ে নিলে হয় কি, যে এই নারীর মেনোপজের পরের সময়গুলো খুব সুন্দর এবং সুস্বাস্থ্য অধিকারিতী হতে পারে। এখন দর্শক আমরা আলোচনা করে দেখিনি যে কি কি করলে, মানে ওষুধ ছাড়া কি কি করলে একটি নারী সুস্থ থাকতে পারেন। প্রথমত ওজনটি নিয়ন্ত্রণ করতে হবে। দ্যাট ইজ দ্য আমি যদি বলি যে ইট ইজ দ্য বেডরক অফ লাইফ, জীবন নিয়ন্ত্রণের চাবিকাঠি। ধরুন তার ওজন যেটি রয়েছে, আমরা দেখেছি মেনোপজের উত্তর নারীদের ওজনটা বেড়ে যায়, বিশেষ করে পেটে মেদ জমতে থাকে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, এবং এটি কিন্তু হৃদরোগের বা মেটাবলিক সিনড্রোমের আগাম চিত্র। অতএব আপনাকে খুব সচেতন হতে হবে যে আপনার যেন কিছুতেই ওজন না বাড়ে। কী করবেন তাহলে? সুষম খাদ্য বা স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে। যেমন ধরুন আপনি যে কার্বোহাইড্রেট, আমিষ জাতীয় খাবার খাবেন, সবজি বেশি করে খাবেন, ভাত, শর্করা, রুটি, আলু একেবারেই কমিয়ে দেবেন। চিনি মিষ্টি একদম খাবেন না, নেহাত কোনো পার্টি বা বিয়েতে গেলে। আর আপনার কিন্তু উচিত হবে ড্রিঙ্কস, মানে ফিজি ড্রিঙ্কস, এই যে সোডা জাতীয় খাবার। আমাদের দেশে তো আমরা খুব একটা অ্যালকোহল খাই না, বেঁচে গেছি। যারা খান তাদের জন্য এটি নিবৃত্ত হতে হবে। স্মোকিং আলহামদুলিল্লাহ আমাদের খুব একটা হয় না, তবু যারা আজকাল স্মোকিং করছেন তাদের জন্য কিন্তু এটা একেবারেই ওয়ার্নিং সাইন যে তাদের কিন্তু মেনোপজ খুব খারাপ ধরনের হবে। সুতরাং বি কেয়ারফুল। জুল গর্দা খাবেন না। এই জর্দা, গুল, এখানেও কিন্তু অনেক রকমের মুখগহ্বরে অনেক রকমের ক্ষতি হয়, ক্যান্সার হয়ে যায়। সুতরাং এখান থেকেও বিরত থাকতে হবে। আর এই খাবারের সাথে আপনি প্রচুর সবজি খাবেন, সালাদ খাবেন, দেশীয় ফল খাবেন। আমাদের দেশে এত সুন্দর আমরা, পেয়ারা, জাম্বুরা, পেঁপে, গাজর, কত খাবার রয়েছে। এগুলো খান, দেখবেন আপনি খুব ভালো থাকছেন। পাশাপাশি আপনাকে প্রতিদিন গ্লাসে করে দুধ খেতে হবে, একটি ডিম খাবেন। এরপরে বলবো দর্শক, আপনাকে ব্যায়াম করতে হবে। সেডেন্টারি লাইফস্টাইল বা বসে থাকা, সেটি আমরা কর্মক্ষেত্রে বসে থাকি বা বাড়িতেই বসে থাকি, সারাদিন ল্যাপটপে বসে থাকি আর মোবাইল নিয়ে বসে থাকি, দ্যাট ইজ ভেরি ব্যাড। আমাদের আগেকার দিনে আমাদের দাদিরা, নানিরা, আমাদের পূর্বপুরুষরা কিন্তু অনেক দিন বাঁচতেন। তার একটি কারণ, তারা কিন্তু নিয়মিত ব্যায়াম চর্চা করতেন, শরীর চর্চা করতেন।
সুতরাং আপনাকে প্রতি সপ্তাহে 150 মিনিট জোরে জোরে হাঁটতে হবে। আর ধরুন যাদের কোমর ব্যথা বা পায়ের ব্যথা রয়েছে তারা ডক্টরের শরণাপন্ন হয়ে তাদের অনুযায়ী ব্যায়ামটি দেখে নেবেন, কিন্তু ব্যায়াম আপনাকে করতে হবে। ইট ইজ নট টু লেট, নেভার টু লেট। মনে করেন আপনি করেননি আর কি হবে করে, এখনও হবে। সব জিনিসের আগাম কিন্তু অনেক অনেক সাহায্য করে। আপনি এখন থেকে হাঁটুন, দেখবেন আপনার অনেক ভালো লাগছে। আর লাস্টে আমি যেটা বলবো যে সূর্যরশ্মির নিতে হবে, কারণ ভিটামিন ডি এখানে প্রচুর রয়েছে। আর আপনার খাবারের পাশাপাশি ব্যায়াম চর্চার পাশাপাশি সামাজিক নেটওয়ার্ক এটি কিন্তু করবেন, কারণ আপনি একা একা বাড়িতে থাকলে আরও বিষণ্ণতার অতল গহ্বরে হারিয়ে যাবেন। আপনার সবার সাথে যোগাযোগ করতে হবে, কি পেয়েছি কি পাইনি এসব হিসাব নিকেশ না করে, বরং নিজেকে সোশ্যাল ওয়ার্কে আপনি এতিমখানার পাশে দাঁড়াতে পারেন, মাদ্রাসার পাশে দাঁড়াতে পারেন, স্কুল বাচ্চাদের পাশে দাঁড়াতে পারেন, আপনি বাগান করতে পারেন, গরিবদের সাহায্য করতে পারেন, আপনি গান শিখতে পারেন, কোরআন পড়তে পারেন, হোয়াট এভার ইউ লাইক। আপনার যেটি পছন্দের জিনিস সেটি আপনি করবেন। বান্ধবীদের সাথে ফোন করে কথা বলবেন, রোজ হাঁটবেন। এতে কিন্তু আপনার নেটওয়ার্ক বা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনি কিন্তু নতুন করে জীবন ফিরে পাবেন। তো এগুলো দরকার আছে। আর লাস্টে যেটা আমি বলবো, মেডিসিনের কথা যদি আপনি জিজ্ঞেস করেন, জি, হরমোন নামে একটি মেডিসিন রয়েছে, একে আমরা বলি মেনোপজ হরমোন থেরাপি। যে হরমোনটি আপনার শরীরে এখন আর নেই সেটি দেখেছি আমরা, হরমোন দিলে সেটির পুনরুদ্ধার হয় এবং জীবনটি আবার পুনরুজ্জীবিত হয়। সুতরাং হরমোন খাওয়াটা কিন্তু খারাপ নয়, দোষের নয়। আপনি ডক্টরের কাছে যাবেন, তিনি যদি মনে করেন যে আপনার হরমোনের প্রয়োজন রয়েছে, আপনি অবশ্যই হরমোন খাবেন, কেননা হরমোনের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তবে আপনি একা না খেয়ে ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন, কারণ তার কিছু কন্ট্রাইন্ডিকেশনও রয়েছে। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আপনার যেটা হচ্ছে আমরা বলি যে সুষম খাবার বা হেলদি ফুড, তারপর এক্সারসাইজ, গুড স্লিপ, ঘুমানো কিন্তু খুব প্রয়োজন আছে। আর স্ট্রেস, আপনি স্ট্রেস নেবেন না। এখন বলবেন হয়তো যে দুশ্চিন্তা বা চাপ নেব না, এটা তো হয় না। তো জীবনে আমাদের মানসিক চাপ থাকবে, শারীরিক চাপ থাকবে, আমাদের স্ট্রেস থাকবেই, কিন্তু স্ট্রেসটাকে কাটিয়ে উঠে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে এতটা সময় বাঁচিয়ে রেখেছেন, আপনি তো এতটা সময় পৃথিবীর আলো হাওয়া বাতাস উপভোগ করেছেন। সুতরাং সামনের জীবনটিও আরও সুন্দর হবে এটি ভেবেই এগিয়ে যাবেন, প্রকৃতির কাছে যাবেন, কখনো আকাশ, কখনো বাতাস, কখনো নদী, জল ইত্যাদির সংস্পর্শে আসবেন, বই পড়বেন, ভালো লাগবে। তা আমার মনে হয় যে মেডিটেশন একটা অ্যানাদার ইম্পর্ট্যান্ট ভেন্যু, যেটি দিয়ে আপনি আরও ভালো থাকতে পারবেন। তো দর্শক, এটাই হচ্ছে সাম আপ করি যে মেনোপজ প্রাকৃতিক বিধান, এটিকে নিয়ে ভয় পাবার কিছু নেই, এটি আসবে আপনার জীবনে। তবে আপনার শরীর খারাপ লাগলে আমি যেটি বলেছি, ডক্টরের পরামর্শ নেবেন, হেলথ চেক আপ করবেন, পাশাপাশি আপনার সুষম খাবার, শরীরচর্চা, ঘুম, মানসিক চাপ, স্ট্রেস, সামাজিক যোগাযোগ, প্রকৃতির কাছে যাওয়া, এগুলো নিয়েই আপনি ভালো থাকবেন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।